পানিতে একেবারে তলিয়ে যায়। আপনার ইয়েতেই প্রতিবেদনে আমি যেমনটি বলছিলাম, দূষণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন পৌরবাসী। এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ধন্যবাদ ফয়সল, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালী পৌরসভায়। এটি ছাগলমারা খাল নামে পরিচিত। মূলত নোয়াখালীতে আসলে দখল এবং দূষণের কারণে আসলে মূল সমস্যা এখানে মানুষের বাড়িঘরে পানি উঠে যাচ্ছে এবং আমি যে খালটিতে আছি এটা অপরিষ্কার অবস্থায় আছে। অপরিষ্কার অবস্থা আছে এই খালটি আপনার দীর্ঘদিন থেকে দখল এবং দূষণের কারণে আসলে অপরিকল্পিত অবস্থা আছে। খালটি থাকার কথা 55 ফিট আছে, অন্তত 20 ফিট খাল আছে। আসলে সব মিলে আমি যদি বলি যে এখানে দখল দূষণের মূল কারণ, এই বিষয়ে আমি কথা বলবো একজন এখানকার স্থানীয় নাগরিকের সাথে। জি, আমি একটু কথা বলতে চাই একজন নাগরিকের সাথে। জি, এখানে আসলে দখল কেন, খালের কি অবস্থা, এখানে দখল দূষণের নিয়ে আসলে খাল নিয়ে আপনাদের কি সমস্যা? সমস্যাটা হলো আমাদের এখানে এই যে ছাগলমারা খালটা, এই দেবালয়ের মুখে এখানে যে খালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটার আপনার হলো 55 ফিট। এখন এই খালটাকে বিভিন্ন লোকজন দখল করে এখানে দোকানপাট করেছে এবং পৌরকল্যাণ স্কুল, যেটা এই পৌরকল্যাণ স্কুলের দক্ষিণের ভবনটা এটা পুরাটাই খালের মধ্যে। খালের কোনো জায়গাটায় তারা বাকি রাখে নাই এবং খালটা তারা পুরা দখল করার কারণে খালটা ডাইভার্ট হইয়া মানুষ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি উপর দিয়ে এখন পানি চলাচল করে। এখন এই যে আমরা দেখতেছি যে প্রশাসন আসলে কোনো ব্যবস্থা নিতেছে না, কারণ সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো প্রশাসনের। এই সরকারি সম্পত্তিটা পাবলিক তাদের নামে বর্তমান বিএস জরিপে রেকর্ড করাই নিয়ে গেছে। এখন সেই বিএস রেকর্ডের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। জি, আসলে সব মিলে মূল হলো এখানের মূল নাগরিকের সমস্যা হলো দখল এবং দূষণের কারণে খালটি দীর্ঘদিন থেকে দখল অবস্থায় আছে। প্রশাসনের আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা জানিয়েছেন। এই ছিল নোয়াখালী থেকে সর্বের ফিরছি স্টুডিওতে ফয়সল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।